ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। এই সপ্তাহে মার্কেট কীরকম কী মুভ দেবে যদি আমরা দেখি, আগের দিনের ড্রয়িংগুলো রিমুভ করে দেবো। দেওয়ার পর আমরা কী করবো, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন খুঁজে নেবো। ঠিক আছে, দেখো মার্কেট এখান থেকে বারবার টাচ করে উপরে উঠে গেছে, তাহলে এটা কী জোন হয়ে গেল, সাপোর্ট জোন। ঠিক আছে, আর মার্কেট এখানে দেখো এখান থেকে আবার ফল করছে, তাহলে এটা কী হয়ে গেল, রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, দেখো অলরেডি ডেলি টাইম ফ্রেম আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন পেয়ে গেছি। এর পরবর্তী রেজিস্ট্যান্স জোন যদি খুঁজি আমরা কোথায় পাবো, এটা দাদা দেখো এখান থেকে মার্কেট ডাউনফল করেছে, এখানে দেখো ব্রেক করেছে, রিটেস্ট করেছে, ডাউনফল করেছে, আবার গেছে, আবার বেরিস ক্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে আর ডাউনফল করেছে, সেই জন্য এটা কী হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স জোন। আর এর পরবর্তী সাপোর্ট জোন যদি আমরা খুঁজি তাহলে কি দেখতে পাবো, দেখো তাহলে মোটামুটি রাউন্ড নম্বর 3800 এই জায়গায় একটা সাপোর্ট জোন দেখতে, যদি প্রিভিয়াসে যাই আমরা দেখতে পাবো সাপোর্ট জোনটা। দেখো এবার একটা জোন টানবো যেটা হচ্ছে ট্রেড লাইন। ঠিক আছে, মার্কেট হচ্ছে ট্রেড লাইনকে ব্রেক করছে, দেখো ফার্স্ট হাই, সেকেন্ড হাই, থার্ড হাই জুড়ে দিই, কী হচ্ছে মার্কেট একটা ট্রেড লাইন যেটা এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ হচ্ছে সেটাকে ব্রেক করেছে। তাহলে এরপর মার্কেটের ভিউ কী হতে পারে, তার জন্য আমরা এর লোয়ার টাইম ভেবে চলে যাব। ঠিক আছে, এর লোয়ার টাইম ফ্রেম কত, 4 ঘন্টা। আমাদের ডেলি ক্যান্ডেলে কী হয়ে গেল, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন টানা হয়ে গেল। দেখো মার্কেট এখন কোথায় ট্রেড করছে, এখন একটা সাপোর্ট জোনে ট্রেড করছে, 4 ঘন্টা সাপোর্ট জোনে। দেখো ঠিক আছে, সাপোর্ট জোন। এবার আমরা প্ল্যান কি করব, যদি এখানে 4 ঘন্টায় বা ডেলি টাইম ফ্রেমে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বানা, যে মার্কেট যেখানে আছে এখানে যদি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বানা, দেখো ব্রেকআউট হয়ে গেছে, রিটেস্টও হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে যদি ক্যান্ডেল স্টিক আবার এই জোনটাকেও কী করেছে, ব্রেক করে দিয়েছে। এবার এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল বানায় বা বুলিশ কোনো প্যাটার্ন বানায়, তারপরে আমরা কি করব, একটা বাই সাইড প্ল্যান করব। ঠিক আছে, বাই সাইড প্ল্যান কী হচ্ছে, যেখান থেকে তাহলে এই পর্যন্ত যাবে, তারপরে এই জোনটাকে যদি ব্রেক করে দেয় তাহলে এর পরবর্তী রেজিস্ট্যান্স জোন পর্যন্ত মার্কেট যাবে, এই যে এটা। ঠিক আছে, এটা গেল একটা। এবার এখানে যদি না কোনো বুলিশ, যদি বায়ার প্রেসার না থাকে তাহলে বুলিশ প্যাটার্ন বানাতে পারবে না। তখন কী হবে, মার্কেট এটাকে ব্রেক করবে, করার পর একটা ছোট্ট রিটেস্ট দেবে, দেওয়ার পর এখানে আসবে, এই সাপোর্ট জোন পর্যন্ত আসতে হবে। যেহেতু এটা স্ট্রং সাপোর্ট জোন, আবার এখানে বুলিশ প্যাটার্ন বানিয়ে মার্কেট আবার আপসাইড মুভ দিতে পারে। ঠিক আছে, এটা গেল আর একটা সিনারি। এরপরে মার্কেট আর কি করতে পারে, দেখো এবার হচ্ছে, কারণ একটা সপ্তাহের অ্যানালাইসিস হচ্ছে তাই অনেকগুলো প্যাটার্ন হতে পারে। আর এখান থেকে এটাকে ব্রেক করে দিতে পারে, দিয়ে একটা ছোট্ট রিটেস্ট মেরে এর পরবর্তী জোন পর্যন্ত এই পর্যন্ত মার্কেট আসতে পারে। ঠিক আছে, সেই জন্য আমাদের এন্ট্রি করার আগে সবসময় অপেক্ষা করতে হবে যে ঠিকঠাক প্যাটার্ন বানানোর জন্য, কনফার্মেশন বানানোর জন্য, এবং 3-4টে কনফার্মেশন পাওয়ার পরই আমরা কি করব, এন্ট্রি প্ল্যান করব। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.